দেখতে দেখতে শেষের পথে বিশ্বকাপ। লিওনেল মেসি নাকি লামিন ইয়ামাল, কার হাতে উঠবে সোনালী ট্রফি? সে অপেক্ষা এখন। একে অপরের প্রতি শ্রদ্ধা থাকলেও কেউ কাউকে ছেড়ে দিতে দেবে না। দর্শক, কেমন কাটছে ফুটবল তারকাদের বিশ্বকাপ, আর কেমনই বা যাচ্ছে তাদের ফ্যানদের এবার আসর, সেসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ব্রাইন প্রেজেন্স কিক অফে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি সাফায়েত মিদুল, আর যথারীতি আমাদের সাথে আছেন ফুটবল ক্রেজি ফ্যান, যারা ফুটবলকে ভালোবাসেন। তাদের নিয়ে আমাদের আয়োজন। আমরা আড্ডা দিব। আগে পরিচয় হয়নি, আমার ডান পাশ থেকে যদি একটু পরিচয়গুলো জানি। ডক্টর রাসেল। আর জার্সি অবশ্যই ব্রাজিলের জার্সি, যেহেতু ব্রাজিল ফ্যান। হ্যাঁ, ডেফিনেটলি। শুভ, আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করতেছি, জার্মানি ফ্যান। জার্মানি ফ্যান। এরপর আমি আসাদ মাতুব্বর, আমি ব্রাজিল ফ্যান। ব্রাজিল ফ্যান। আসসালামু আলাইকুম, আমি মাইদুল ইসলাম পলক। আমি সুপ্রিম কোর্টে আছি অ্যাজ এ প্র্যাকটিশনার এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি আর্জেন্টিনা বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তাদের লিগ্যাল অ্যাডভাইজারও। ওকে, অবশ্যই তাহলে আর্জেন্টিনারই ফ্যান। আসসালামু আলাইকুম, আমার নাম ইমরান হোসেন, আমি আমেরিকাতে থাকি আর আমি একজন আর্জেন্টিনা ফ্যান। ওকে। মাহবুবুর রহমান, রিপোর্টার, আমি আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনার সমর্থক। আচ্ছা, আজকে তিনজন আর্জেন্টিনার সমর্থক এবং এই পাশে আসলে দুইজন ব্রাজিল, একজন জার্মানি। আমি একটু প্রথমে আর্জেন্টিনার সাপোর্টারদের কাছে জানতে চাই যে অনুভূতিটা কি এখন, মানে আমি যদি বলি 2022 এবং 2022-এর পরের এখন যে অনুভূতি, সেটা একটু অনেক আলাদা, তাই না? যদি এই বছরের অনুভূতি, যদি এই ওয়ার্ল্ড কাপের অনুভূতি যদি জানতে চান, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমাদের হার্ট এখন অনেক বড় এবং অনেক শক্ত হয়ে গিয়েছে। বিশেষ করে লাস্টের যে 3টা ম্যাচ, নকআউট পর্ব থেকে কেপ ভার্দে থেকে শুরু করে আর্জেন্টিনা যেভাবে ম্যাচগুলো খেলেছে এবং তারা আমাদেরকে শক্ত করে তুলেছিল যে কোনো সময় আর্জেন্টিনা এইভাবে কামব্যাক করতে পারে। তো আর্জেন্টিনা যারা আমরা সাপোর্টার আছে, আমরা লাকিয়েস্ট সাপোর্টার আই বিলিভ আফটার ম্যারাডোনা এরা। তো ডেফিনেটলি আমাদের সবসময় একটা কনফিডেন্স ছিল আফটার দ্য কেপ ভার্দে ম্যাচ, যে যতবারই আর্জেন্টিনা পিছিয়ে ছিল, সেটা 78 মিনিটে ইজিপ্টের বিরুদ্ধে হোক বা লাস্টে আপনার ইংল্যান্ডের বিরুদ্ধে 82-83 মিনিটের সময় হোক, আমরা জানতাম যে দে উইল কাম ব্যাক। বাট ওই কনফিডেন্সটা ছিল। আমি জানি না হয়তো বা ব্রাজিল বন্ধ সাপোর্টার যারা আছে তারা ওই জায়গায় ওই ধরে রাখতে পারতো কিনা, মানে ওই ইমোশনটা ধরে রাখতে পারতো কিনা। আর সব বসার অ্যালাইনমেন্টটাও খুব সুন্দর হয়েছে। দুইটা ব্রাজিলের মাঝখানে একটা 7 আপ সৃষ্টিকারী আমি যতটুকু জানি এরা 7 আপ দিল, এরা কিন্তু আসলে 7 আপ নিয়ে গর্ব করে না, গর্ব যতটা না আপনারা করেন। আচ্ছা, এরা করেন এটা বলা মুশকিল, এরা না, না, করে আমা- বাট আমা- আমাদের এনাদের থেকে থেকে চোখে আপনারা গর্ব দেখে করেন না। বেশি। সমস্যা হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টাররা যখন করে ওনাদের ওইটা গায়ে লাগে। তাই এটাই হচ্ছে সমস্যা। মানে কাদের গায়ে লাগে, অর্জন ব্রাজিলের না আমাদের, কিন্তু জার্মানির? গর্ব আপনাদের, তাই না? ব্রাজিলের গায়ে লাগে, ব্রাজিলিয়ানদের গায়ে লাগে। কারণ ওনারা তো 7 গোল খাইছে। so আচ্ছা, এটা আমি ওনাদের শুরুতেই গায়ে লাগে সবার। বললো যে তাদের হার্ট এখন বড়। আচ্ছা, আপনি যেহেতু ডাক্তার, মানে এইরকম ম্যাচ জেতার পর হার্টটা আসলে বড় হয় কিনা, মানে না না, আসলে ব্যাপারটা কি, তার মানে কি এটা প্রমাণ করে কি আগে হাট ছোট ছিল, আচ্ছা ছোটটাই বড় হয়েছে, তাই তো? মেইন ব্যাপারটা কি হলো, ডাক্তার ইউ উইল সাহেব, টক, হার্ট শক্ত বুঝিয়েছে। ডেফিনেটলি ইউ উইল টক এন্ড ইউ উইল টেক ইউর স্পেস টু স্পিক। ওকে, আপনি যখন বলছেন আমি চুপই ছিলাম। Oh my God. So in the meantime, definitely এটা প্রমাণ করে যে ওদের হাটটা আগে ছোটই ছিল। তো যাই হোক, কারো হাট ছোট ছিল, এখন বড় হইতেই পারে এবং শুভকামনা রইল আরো বেশি বড় হোক। ইন দ্য মিন টাইম, যদি মাননীয় স্পিকার না মাননীয় রেফারি, অবশ্যই আমি আজকে আপনি যদি আমাকে একটা কাইন্ড পারমিশন দেন, আমি ছোট্ট একটু গল্প বলতে চাই। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা শুনেন, আমাদের পাড়ার মহল্লার মোকলেশ ভাই, মোকলেশ ভাই 150 টাকা দিয়ে একটা জার্সি কিনলো। জার্সি কিনা মোকলেশ ভাই আমাদের পাড়ার সোবাহান ভাইয়ের দোকানে গেল। সোবাহান ভাইয়ের দোকানে যাওয়ার পর, সোবাহান ভাই ছোট দোকান, তো মোকলেশ ভাই যখন জার্সিটা পরে সোবাহান ভাইয়ের দোকানে ঢুকলো, সামনে গেল, এর মধ্যে সোবাহান ভাই চিপস, পটেটো, বিস্কুটের ডিব্বা এগুলো সব আঁকড়ে ধরলো, মানে এইভাবে জড়ায় ধরছে। মোকলেশ ভাই বললো, কিরে তুই আমার দেখি এগুলো জড়াই ধরছিস কিন লিগা? কয় হেডা পরে কথা, তুমি আগে আইসো কিন লিগা হেডা কও। কয় আমার একটা বিড়ি দে। আচ্ছা ঠিক আছে, একটা বিড়ি দিল। এখন প্রশ্ন হলো, এই যে যে মুকলেশ ভাইয়ের বিড়ি দিল, এই বিড়িটা কি আসলে? আর দ্বিতীয়ত মুকলেশ ভাইকে দেখে ওই জার্সি পরা অবস্থায় সব আগলে ধরলো কেন? এই প্রশ্নটা জাগবে স্বাভাবিক কারণে। আসলে বেসিক্যালি কি, এরপরে এই প্রশ্ন আবার জাগার পরে আমি গুগলে সার্চ দিয়েছিলাম, লিখলাম আর্জেন্টিনা, লেখার পরেই চোরের দল লেখা আসতেছে। আচ্ছা, হোয়াট ডু মিন বে? ইন দ্য মিন টাইম পরে বুঝলাম যে আসলে কাহিনী হলো, ওই দোকানদার ভাবছে আমার চিপসটা টান দেয় কিনা, আমার আসলে খাদ্যের ডিব্বাটা টান দেয় কিনা, এই ভয়ে মোটামুটি আগলে রাখছে। আর মুকলেশ ভাইকে যে বিড়িটা দিছিল, সেই বিড়ির নাম মেসি বিড়ি। আচ্ছা, এবং ওইটার গায়ে কি লেখা জানেন? মেসি বিড়ি ফর চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়নদের জন্য মেসি বিড়ি। তার মানে আপনি বুঝতেই পারেন যে হার্ট তাদের, যাদের ছোট, ঠিক আছে, তাদের হার্ট এখন বড় হইতেই পারে, বিড়ি থেকে এখন তারা সিগারেটেও যেতে পারে। এখনো কি আপনি বিলিভ করেন যে ব্রাজিল বেস্ট টিম? ডেফিনেটলি, আমি শুধু বিলিভ করি না, এটা আমি ওন করি। আচ্ছা, Because এটা তো আমি একটু আবার emotional জায়গা। আর্জেন্টিনাদের কাছে যেতে চাই, মানে আপনার এই কথার পরিপ্রেক্ষিতে। হ্যাঁ,
মানে এই বিষয়টা হলো কি আসলে কি বেস্ট না বেটার কোনটা? আমি ওনার ওই কথাটা একটু উত্তর দিতে চাই। এবং সাথে কিন্তু চোর অপবাদটাও দিয়েছে। হ্যাঁ, এটা একটু উত্তর দিতে চাই। বিষয়টা হলো কি, যখন আসলে একটা মানুষ সব হারিয়ে ফেলে, তখন হারানোর পরে অতি কিছু বলে না যে অল্প শোকে কাতর অধিক শোকে পাথর। তো ওনারা আসলে এতই পাথর হয়ে গেছে, ওনারা যে কি বলছে কি বলে না, কি খেতে কি বলতে কি খেয়ে ফেলে, একটা প্রবাদ আছে, ওনাদের অবস্থাটা হলো এরকম। না, বলার যেমন এই যে খাওয়া বলতেছে, এই যে আপনি একটু আগে আমাকে ইন্টারভিউ করতে না you can- করেছেন, you can- দেখেন, carry on. আপনাদের এখন ওইপনই হলো কথা। না, না, এবং carry on, propaganda, carry on, মিথ্যাচার। carry on. তাহলে আমি একটু ইতিহাস বলি। আমি যেহেতু একজন আইনের ছাত্র, তাহলে আমি একটু হিস্ট্রি বলা উচিত আমার, কারণ আমাদের আইনে একটা বিষয় আছে যে প্রেসিডেন্স মানে নজির টেনে আনে। 1962 সাল, আমরা আজ ব্রাজিলের একজন বিখ্যাত প্লেয়ার, নাম হলো গারিনচার ফিফা দেখেন, ফিফা আর যে ব্রাজিল ফিফাকে কতভাবে মিসইউজ করেছে তার প্রথম একটা এক্সাম্পল দিই। 62 সালে গারিনচা একটা খেলায় লাল কার্ড পায়, এবং সম্ভবত না, আমি মোটামুটি শিওর এটা সম্ভবত চিলির সাথে লাল কার্ড পাওয়ার পর 82 বা 83 মিনিটে লাল কার্ড পায়। তো যখন আপনি একটা লাল কার্ড পাবেন, এটা আমরা সবাই জানি যে লাল কার্ড পাওয়ার পর পরের ম্যাচ এবং ডিরেক্ট লাল কার্ড যেটা, সেটা পরের ম্যাচে অটোমেটিক্যালি সাসপেন্ডেড। ফিফা কি করলো, ফিফা গারিনচাকে ঠিক পরের ম্যাচটা ছিল সেমিফাইনাল খেলার অনুমতি দিল। যে কারণটা কি, ফিফা এখানে রিজনটা দিল এই কারণে যে গারিনচা এই যে লাল কার্ডটা পেয়েছিল, এটা হলো দর্শকরা তাকে প্রভোগ করছিল, এই কারণে সে মেজাজ হারায়, সে এমন একটা কাজ করছে যে কারণে তাকে লাল কার্ড দিয়েছে। কি হাস্যকর বিষয়! আপনি যখন খেলবেন, আপনি যখন প্রফেশনাল প্লেয়ার, তার মানে দেখেন ব্রাজিলের প্লেয়াররা প্রফেশনালিরা, কারণ কি তারা দর্শকের কথায় খুব সহজে তারা কি করে ডাইভার্ট হয়ে যায়, এটা একটা বিষয়। তারপরে যাই হোক, এই বিতর্কিত ব্রাজিলের এটা হলো প্রথম বিতর্কিত বিশ্বকাপ জয়। 62 সালে তো ব্রাজিল বিশ্বকাপ জিতছে, যেটা ওই যে তারকার মধ্যে মাঝখানের প্রথমবার তো সম্ভবত 58 জিতছে প্রথম। না, দ্বিতীয়টা এটা ব্রাজিল তো 5টা জিতেছে না, তার দ্বিতীয়টা হলো তার ব্রাজিলের বিশ্বকাপও না, জুয়েলারি ম্যাচ। তারপরে আমরা মনে করেন মাঝে মাঝে ছাড় দিই, টিনের কাপ হোক যাই হোক ছাড় দিই, দল কম খেললেও ওকে, প্রবলেম নাই। কিন্তু এটা হলো ব্রাজিলের হলো প্রথম ম্যাসিভ দুর্নীতি। এবং সেই যদি এইবার কিন্তু আমরা লাল কার্ড দেখেছি যে ওভারটার্ন হয়েছে। আমরা যদি বলি বালোগানের লাল কার্ড কিন্তু আসলে ইউএস এর সেটা কিন্তু হয়েছে, ইউএস এর একটা ট্রাম্পের একটা কলিং কন্ট্রোভার্সি হয়েছে না, এটার জন্য বলেছে না। আমি সবচেয়ে অবাক হচ্ছি দুর্নীতির কথা শুনতেছি ওই পাশ থেকে, অবাক হচ্ছি। মানে আমি না দুর্নীতি কথা না আমার আমি এই যে দেখেন আমার প্রতি আমার দুর্নীতি কথা আমি কিন্তু একটা ব্যাপার প্রথমে বলবো, ব্লেম করতেছে। না আমি ওর সাথে একমত যে ভাই আমরা দুর্নীতি নিয়ে দেখে কোনো কথাই বললাম না। আমরা দুর্নীতি শব্দটা যেটা করাপশন সেটা তুললামই না, যেহেতু তারা তুলছে আমি একটা ব্যাপার আমাকে বলতে দিতে, আমার তো শেষ হয়নি তো, আমি এটা তো শেষ না, কারণ আমার সাথে আরেকজন দর্শক আছে, তিনি এখন কিছু বলেন, আমি তার কাছে একটু জানতে চাই যে আসলে মানে আপনি অ্যানসার দিতে চাইছেন। আমি জার্মানির সাপোর্টারের কথাটা শুনে আমার খুব হাসি পাইলো, যে সে বলতেছে যে আর্জেন্টিনার সমর্থক চুরি দুর্নীতি নিয়ে কথা বলতেছে। তা আমি যখন দেখলাম যে উনি জার্মানির সাপোর্টার, আমার খুবই হাসি পাইলো এই জিনিসটা দেখে। একজন জার্মান সাপোর্টার বলতেছে চুরি নিয়ে কথা। আচ্ছা, বেশি দূর যাওয়ার দরকার নাই, 90 বিশ্বকাপ না 90 অনেক দূরে, 2014 আমরা এই জায়গায় যারা আছি আমরা প্রত্যেকে 2014 বিশ্বকাপ দেখছি। আমি এইখানে সবার ছোট, তো আমরা 14 ওয়ার্ল্ড কাপ সবাই দেখছি। 14 ওয়ার্ল্ড কাপে খুব সম্ভবত 22 বা 23 মিনিটের সময় জাবালাতাকে জার্মানির একটা ফুটবলার সরাসরি পায়ের এই জায়গাটাতে আঘাত করছে, বলের কোনো কানেক্টেড মানে ছিল না, সরাসরি আঘাত করছে। তো ফুটবলের যদি নিয়মের কথা বলি, সেটা ছিল স্ট্রেইট রেড। আনফরচুনেটলি শুধু একটা হলুদ কার্ড দিল, 1.1। সেকেন্ড হাফে 10 মিনিটের সময় সেম জাবালাতা একটা ক্রস করলো ডিবক্সের মধ্যে, হিগুইন দৌড়ে যাচ্ছিল, একই সময় ম্যানুয়াল দৌড়ে আসার পর সে হাত দিয়ে পাঞ্চ করে বলটাকে, এই হাঁটুটা খুব সম্ভবত বা এই জায়গাটাতে হিগুইনের মুখে একবার আঘাত করে। তো আমি তো আর্জেন্টিনার সমর্থক, যেহেতু আমি একজন আর্জেন্টিনার সমর্থক, আমি অবশ্যই আমার দলের পক্ষে বলবো। তা আমি আমার দলের পক্ষে বলতে চাচ্ছি না, আমি তাদের জার্মানি একজন কিংবদন্তির কথা বলি, লোথার ম্যাথিউস। সেই বলছিল যে ওই ফাইনালটা আর্জেন্টিনা ডিজার্ভ করে, কারণ নয়ার যে আঘাতটা করছিল, নয়ার স্ট্রেট রেড পায়। কিন্তু নয়ার ওই ইনসিডেন্টে যদি ভিআর থাকতো,
স্ট্রেট রেড প্লাস এ পেনাল্টি। একটা পেনাল্টি। আচ্ছা যাক ওটা পরে ভিআর আবার অনেক কিছু হয় ভিআর আচ্ছা, আমরা VAR এর পরে যাই। আমরা VAR এর পরে যাই। আমার কথা কিন্তু শেষ করি। আমি শেষ করতে পারি না। ভিআর হলো যে আপনাদের একটা জিতছেন না মারাদোনার গোল কোনটা হাত দিয়ে আচ্ছা, সেটাও তো আসলে বাদ হতো আমরা তো এখন বাদ হতো বিশ্বই বাদ হতো আমি প্রতিটা জবাব দিতে যদি একটু সময় দেন আমি দিতে চাই। সময় আসলে খুব কম আছে আমার হ্যাঁ, আচ্ছা, বিরতি যেতে হবে এরপরে কি হইলো স্ট্রেট রেড, এটা আমি বলি নাই, এটা জার্মানি কিংবদন্তি বলছে। তো সেখানে একটা লাল কার্ড ছিল, আমরা পাই নাই। 2 জন খেলোয়াড় 60 মিনিটের আগেই কমে যাওয়ার কথা, 9 জন হয় নাই। তারা পুরো ম্যাচ খেললো, আমরা একটা পেনাল্টি পাইলাম না। জিতলো কারা? জার্মানি। কারা? পেনাল্টি নিয়ে খুব আচ্ছা চোর না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকটা পেনাল্টি একটা ভরসার জায়গা। আচ্ছা ঠিক আছে, ভরসার দুইটা প্লেয়ার ভাই, যারা ভালো খেলবে তারাই penalty একটা পাবে। খেলোয়াড় আর ভালো খেলতে গেলে ট্যাকেল দিবে, ট্যাকেল দিলেই ভাই আচ্ছা penalty ব্রাজিল পাবে। মামুন সমর্থক স্পিকার, আমার penalty মনে নিয়ে হয় কথা টাইম বলতেছে। ডিস্ট্রিবিউশন ব্রাজিল আমাদেরও আপনারা তো মনোযোগী penalty হওয়া উচিত। নিয়েও জিততে পারে মানে না। আমাদের ব্রাজিল supporterরা দিন আমাদের আসলে সময়গুলো জিততে পারে না। আচ্ছা আমি একটু ব্রাজিল সাপোর্টার আছে আমি বিরতিতে যাব ব্রাজিল আপনি supporter যেটা কাছে বলতে জানতে চাই যে চাচ্ছিলেন যে penalty আপনি তো নিয়ে। এখনো ব্রাজিল সাপোর্ট করেন কিন্তু এই যে ফাইনাল যেটা সেখানে কি আপনি আর্জেন্টিনা সাপোর্ট করবেন না স্পেনের সাপোর্ট করবেন আমি এইখানে মূলত আমার অলওয়েজ সাপোর্ট ব্রাজিল, হ্যাঁ বাট আমার দল নাই। হ্যাঁ আমি আপাতত কোনো সাপোর্ট করতেছি না, আমি ব্রাজিল। কিন্তু মনে মনে চান গোল কিনা যে হলে তো আসলে আর্জেন্টিনা উদযাপন হারুক করবে। এরকম কিছু চান চান হলে তো স্পেনের ওই তো গোল হলে স্পেন অবশ্যই করলে তখন উদযাপন করবে। আবার আর্জেন্টিনা মানে আপনি কি মনে মনে চান কিনা যে আসলে আর্জেন্টিনা হারবে না স্পেন জিতবে এরকম? আপনি যদি এইটা আমাকে আসলে অনুমতি দেন, কোনটা আপনার শান্তি দেবে আর কি হ্যাঁ মনের শান্তি। মনের শান্তি যদি হারে এই আর্জেন্টিনা ভদ্রলোক কিন্তু মিশরের সাথে 2 গোল উদযাপন করছে, যেটা ব্রাজিলের আগের সাথেও পারে না। আচ্ছা আমরা ফিরবো আবার আমাদের একটা বিরতি যেতে হবে দর্শক আমাদের সঙ্গেই থাকবেন প্যারেন্টস কিক অফ এনেছি ছোট্ট একটা বিরতি ফিরছি একটু পর এখন আমি একটা ব্যাপার মাননীয় স্পিকার আপনাকে বলতে চাই, জি, অবশ্যই। আমি একটা গোপন সূত্র এবং তথ্য মতে জানতে পারলাম যে আপনি কিন্তু একটা নিউট্রাল চেয়ারে বসা। অবশ্যই আমি এই যে মাঝখানে আপনি আসলে আর্জেন্টিনা বা মেসির ভক্ত, ব্যাপারটা কি আসলে just- আমি ফুটবলের ভক্ত আমি আপনি কিন্তু আমি যেখানে আপনি ভালো কিন্তু- ফুটবল খেলে আমি সেদিকে যাই এবং এই পাশে কিন্তু আমি বিরতির আগে দেখছিলাম যে আপনারা দুইজন খুব তর্ক বিতর্ক করছিলেন যে না, এখানে কিন্তু আমার একটা কথা, আমি ওইটা তো আপনাকে বলা, কিন্তু আমার আসলে দুইটা ব্যাপার, এরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে যাচ্ছিল তো বেসিক্যালি অল্প সময় স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আসলে খুব জটিল প্রক্রিয়া। আমি একটা ব্যাপার বলতে চাই, যেমন ধরুন ফিফা, ঠিক আছে, উনি 9 জন নিয়ে খেলার একটা এক্সাম্পল দিন। আসলে আর্জেন্টিনা তো 11 জন নিয়ে খেলে, ব্যাপারটা বুঝছেন, একটা খেলাটা হলো 11 গোপাল জন। ভার, একটা হলো ফুটবলটা গোপাল ভার, ফুটবলটা 11 জনের খেলা, আমরা 11 জন নিয়েই খেলি। 13 জন নিয়ে খেলে, 13 জন নিয়ে খেলে। 13 জন নিয়ে খেলে ব্যাপারটা হলো কি, একটা হলো ব্রাজিলের গোপাল ভাষ্য। ভার, আমি যদি এখানে মানে যেটাকে আমরা ভার বলে থাকি, ঠিক আচ্ছা, আছে, 13 একটা জন গোপাল খেলার ভার, প্রশ্নে একটা আমার একটা রেফারি, আর objection তারা 11 জন, এই মোট 13 জন নিয়ে তারা খেলে অভ্যস্ত। তো কোনো দল যদি ফাউলের কারণে 9 জন নিয়ে খেলে তাদের কষ্ট লাগতেই পারে। আচ্ছা, এটা একটা কি, ব্যাপার। এটা কষ্ট আর লাগে? আচ্ছা না, আমি যদি ওনারা 13 জন নিয়ে আমরা খেলি, এই কমপ্লেইনটা আমি র্যান্ডমলি শুনেই যাচ্ছি, বাট আপনারা কি এক্স্যাক্টলি কোনো প্রমাণ দিতে পারবেন যে না আমাদের এই জিনিসটা আমাদের ফেভারে গেছে? আসলে একটা আমি প্রমাণ- একটু লেট মি ফিনিশ ভাই, yes, আমি একটু exactly, বলি। you সেটা হচ্ছে যে আমি অনেক সাপোর্টারে দেখছি যারা 2018 আর 22-এর বিশ্বকাপ ছাড়া 2022 থেকে 2026 বিশ্বকাপের যে ইন বিটুইন 4 বছর, এই 4 বছরে সে কোনো খেলাই দেখে নাই। সে ফুটবলের কোনো নিয়ম কানুন আইন জানেই না, কারণ ইন বিটুইন এই 4 বছরে সে কোনো খেলাই দেখে নাই। আমরা যারা সপ্তাহে সপ্তাহে ক্লাব ফুটবলগুলো দেখি, আমরা জানি যে এই 4 বছরে ফুটবলের নতুন নতুন কি রুলসগুলো ইমপ্লিমেন্ট হয়েছে, সো আমরা মোটামুটি জানি, আমাদের কাছে এগুলো লজিক্যাল। এখন আপনি যদি তাদের কাতারে চাই বলেন যে না, আমরা আমি ফেভার তাদের নেই, কাছে- 13 জন আপনি নিয়ে এখানে- খেলি, ইউ আপনি ক্যান এখানে সে একটা দ্যাট, বাট দেয়ার ইজ নো প্রশ্ন রুল। প্রমাণ আছে কিনা, এটাই তো আচ্ছা, ব্যাপার। আমি প্রশ্নটা তো তাই। আপনি যদি অবশ্যই, আমাকে আমাকে একটা আমাকে প্রমাণ দিতে দিয়ে হবে। দেখান। যেহেতু আচ্ছা, প্রসঙ্গটা তো আপনার আমাকে উত্তরটা দিতে কিন্তু হবে। আপনাকে প্রশ্নটা দিতে হবে, আমাকে আমরা দিব না। আমরা জানি ব্রাজিলের এখানে- সাপোর্টারদের মুখ এখানে খুব তো ভালো আপনাকে চলে। দিতে আপনার, এটা আপনাকে একটা দিতে জলযন্ত্র হবে। উদাহরণ হলো ওই যে ডক্টর সাহেব যিনি আছেন, মুখ ভালো চলে খুব ভালো চালাতে পারে। আচ্ছা। এরা ফুটবলে লাথি না আমাদের মারতে শুধু পারলেও মুখ চলে না, মুখ খুব ভালো চালাতে পারে। আমাদের FIFA হাত পাও বলছেন চলে। এগুলো আমরা আসলে লাথি মারতে পারি না বাবা, হাত দিয়ে মারতে পারি না। ঠিক আছে, লাথি যদি নাও মারতে পারি, হাত দিয়ে মারতে পারি না। ওই হাতে বলতেছি, বাংলাদেশে আপনি দেখবেন যে চুরির যে স্ট্যাটিস্টিক আপনি যদি বের করেন, সিসি ক্যামেরা বাংলাদেশে অ্যাভেলেবল হওয়ার আগে চুরি অনেক বেশি ছিল। সিসি ক্যামেরা যখন শুরু হইলো তখন চুরি সঙ্গত কারণে কমে গেছে, এটা থানায় থানায় খবর নিলেও জানতে পারবে। তো ওনাদের বিষয়টা এমন, ওনারা যখন 62 সালে 1990 সালে যখন দুর্নীতি করে ইচ্ছা করে আর্জেন্টিনাকে হারায়, যেমন 90 সালে যখন মানে এই যে জার্মানির যে ভদ্রলোক আছেন মাঝখানে, ওনার যে দল, ওনাকে যখন মানে ম্যারাডোনা যেভাবে কান্নাকাটি করে ওইটা খুব দুঃখ নিয়ে যখন বের হয়, ফাইনালি একটা ড্রাইভ দেওয়া জিনিসকে যখন পেনাল্টি দেওয়া হলো, এরপরে তো মানে আর্জেন্টিনা নিশ্চিত ওয়ার্ল্ড কাপ থেকে
ছিনে নেওয়া হলো কথা বলি, ওই ফিফাতে ভাই আর কি একটু বলি ওই ফিফার ওই সময় সভাপতি ছিলেন ব্রাজিলের এবং তার একটা টার্গেট ছিল যে যেহেতু আর্জেন্টিনা তাহলে 3টা স্টার হয়ে যাবে, ব্রাজিলের 3টা স্টার ছিল, সোকল 3টা স্টার ছিল, তো ওইটা তো আর ইকুয়াল করা যাবে না। এখন এরপরে যখন আস্তে আস্তে অনেক ব্রাজিলের বিরুদ্ধে অনেক বিষয় আসে নিয়ে অনেক কোশ্চেন যখন উঠলো, তখন ফিফার তো সবাই তো আর সবাইকে তো আর ব্রাজিল কিনতে পারে নাই, তো একটা গ্রুপ আসলো, তারা মনে করলো যে না, এই যে চুরি চুট্টামি তারা যারা করে জার্মানি বা বন্ধ হয়ে গেল। এত বড় অ্যানালাইসিস তো আমরা উত্তর সত্য কথা একটু জার্মানি চুরি করে, তারপর আর্জেন্টিনা চুরি করে, ব্রাজিল চুরি করে আপনি বলতেছেন। আপনারা 84 সালে 84 বা 88 আমি জানি না, এক্সাক্ট টাইমটা মনে নেই, পেরুকে 30,000 মেট্রিক টন গম পাঠাইছিলেন কেন ভাই? আপনারা দেখছিলেন নাকি? না, এটা তো সারা ইতিহাস জানেন। আমরা কি মিয়ানমার থেকে চাল আনি না? আশ্চর্য, এটা কেমন কথা? আমরা কি চাল গম আনি না? তার মানে কি আপনারা কি বলতে চান, জার্মানির দেশের লজিক একটু খারাপ? ভাই বলতেছিল যখন আমি দুইটা প্রশ্ন খারাপ লাগছে, একটা প্রশ্ন, ওদের দুইটা প্রশ্ন যখন জিআর ইন্ট্রোডিউস হয় তখন তাদের খারাপ লাগে, অডিয়েন্স হিসেবে ইজ নট গুড। আচ্ছা, এরা অডিয়েন্স, এরা এই যে এরা আমি একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে গম দিয়ে কিন্তু ছোট একটা বিষয়, সেই হিসেবে তো ব্রাজিলের সবচেয়ে বেশি গম উৎপন্ন হয়। ব্রাজিলের বিশ্বকাপের রহস্য কি? 2000 সাল থেকে 2002 সাল দুইটা বিষয় বলছে, একটা হলো গিয়ে একটা হলো ওনাদের মধ্যে বারে বারে কেন যেন দুর্নীতি শব্দটা এই পাশ থেকে আসে। আমরা কিন্তু বলি পাগলারে পাগলা শাকো নাড়াইস না, এরকম একটা অবস্থা। শাকো আমরা নাড়াবো না, পাগলারে পাগলা শাকো। আচ্ছা, তাহলে আপনাদের দুর্নীতির আরেকটা প্রমাণ দেই। একটা ব্যাপার উনি বলছে এভিডেন্স আছে কিনা এই ভাই, ঠিক আছে, আর আরেকটা উনি বলছে সিসিটিভি ক্যামেরা, আমার এভিডেন্স আছে, আমি বলি আপনি অবশ্যই ইনফর্ম আছেন যে কোটি টাকা নিয়ে এফবিআই ইনভেস্টিগেশন করতেছে ফুটবলের ইতিহাসে। আপনি বলেন কবে এফবিআই ইনভেস্টিগেশন করতেছে? দ্বিতীয় প্রশ্নের উত্তর দিছি সিসিটিভি। উনি সিসিটিভি টেনে আনছে বলে আমি ভারকে টেনে আনতেছি। আচ্ছা, আমরা একেবারে শেষের দিকে আমরা একটু এদিকে আর্জেন্টাইন সাপোর্টারের কাছে যেতে চাই। আচ্ছা, একটু অবশ্যই পারবেন। আর্জেন্টাইন সাপোর্টার, আমরা যদি বলি স্পেন এবং আর্জেন্টিনার ম্যাচ কি মনে হচ্ছে যে কোন দিকে আপনারা? আমি যদি আমার অনেস্ট প্রেডিকশন দেই তাহলে আর্জেন্টিনা 2-1 গোলে জিতবে ইনশাআল্লাহ। 2-1 গোলে জিতবে। আচ্ছা, আর এরপরে আপনি বলতে চাচ্ছেন কিছু একটা বলতে চাচ্ছেন, বলেন কিছু একটা। ব্রাজিলের সমর্থক একটু আগে বললো যে আর্জেন্টিনা হাত দিয়ে গোল দেয়, হ্যাঁ, তো ম্যারাডোনা হাত দিয়ে গোলটাকে ইন্ডিকেট করছে। আসলে ইতিহাস জানাটা এখানেও জরুরি। আমি কিন্তু বলি নাই কোন প্লেয়ার। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি উত্তর দিচ্ছি। হাত দিয়ে গোলের কথা উঠলে ম্যারাডোনা আপনারা পবিত্র হাত দিয়ে আচ্ছা, আমি বলতেছি। আচ্ছা, আমাদের সময় নাই, আমরা কোনো গল্প শুনতে পারবো না। যদি 1995 কোপা আমেরিকাতে, খুব অল্প সময়ের মধ্যে বলতে হবে। 1995 কোপা আমেরিকাতে নকআউট পর্বে আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ ছিল। 85 মিনিট আর্জেন্টিনা 2-1 গোল আগানো। সেই সময় ব্রাজিলের তুলিয়া নামে একজন ফুটবলার এই জায়গাটা দিয়ে হাত দিয়ে বল রিসিভ করছে। আমি জানি না এটা কি হাতের অংশ বা এইখানে হাত দিলে কি হ্যান্ডবল হয় কিনা, হ্যান্ডবলটা শুধু এইখানে, সেই ব্যাখ্যাটা তো। এটা ব্রাজিল এবং আর্জেন্টিনা, আমাদের ঘটনাটা ইংল্যান্ডের সাথে, হ্যাঁ, যেটা আমরা এই করছি। আর এটা হচ্ছে ব্রাজিলের টার্ম। আচ্ছা, আমাদের শেষ আমি জানি না ব্যাখ্যাটা কি। একটা কথা বলে শেষ করতে চাচ্ছি, একটা কথা বলে শেষ করতে চাচ্ছি, ঠিক আছে? একটা হলো গিয়ে এই যে হাতের ব্যাপারটা তো আমরা আসলে আনতে চাই না, উনরাই ওনাদেরটা। না, ওই যে আপনাদের ব্রাজিল সাপোর্টার আগে হাতের কথা। আপনার মনে আছে মাননীয় স্পিকার যে মেসি একবার অনুশোচনা বোধ থেকে বলছিল যদি আমি ইতিহাসে ফিরে যেতে পারতাম তাহলে আমি এই গোলটার জন্য সরি বলতাম। এইটা একটা ব্যাপার। আর ফিফার এখন বর্তমান নাম কি? মেসি না মারাদোনা বলছে? হ্যাঁ, তার মানে তার একটা ভালো বর্তমান নাম কি জানেন? আর্জেন্টাইন ফুটবল হয়ে থাকে বিবেক আছে। আপনাদের শর্টফর্মটা কি জানেন? শেষ আমার কোশ্চেন আমরা শেষ করতে হচ্ছে না। আমি যদি আজকে আমার শেষ বলি করতে there হচ্ছে। is a proverb called winner always অসংখ্য celebrate, ধন্যবাদ losers আর্জেন্টিনা, always ব্রাজিল এবং সবাইকে আপনারা আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আজকে শেষ করছি, আবার কালও কিন্তু আমরা একই টাইমে ফিরে আসবো এবং পাগলা ভক্তদের নিয়ে শেষ করছি। বেলাল প্রেজেন্স কিক অফ।